আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হঠাৎ করে প্ল্যান হয়েছে যে পাবনা যাব আব্বুর কাছে বেড়ানোর জন্য। তো তাই সবাই রেডি হয়ে তাড়াতাড়ি চলে আসছি, কারণ আব্বু কোনো একটা কাজে ঢাকায় আসছে গাড়ি নিয়ে। তো আমরা ওই গাড়ি দিয়েই পাবনা যাব। তো তাই পোলেরঘাট থেকে সেনজিতে উঠে পড়ছি কটিয়াদি যাওয়ার জন্য। তো আমাদের পোলেরঘাট থেকে কটিয়াদির সেনজি ভাড়া এক একজনের 30 টাকা করে। তো আমরা এখন কটিয়াদি চলে আসছি। তো এখান থেকে আমরা যাব গাজীপুর চৌরাস্তা, তাই সিএনজি ঠিক করতেছি। তো কটিয়াদির থেকে গাজীপুর চৌরাস্তার সিএনজি ভাড়া এক একজনের 200 টাকা করে। সবকিছু ঠিক করে তো আমরা গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। তো আমাদের গাজীপুর যাইতে যাইতে সময় লাগবে প্রায় 2 ঘন্টার মতো। রাজেন্দ্রপুর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। তো এখন এখান দিয়ে ট্রেন যাবে, তাই আমাদের দাঁড়ায় থাকতে হইতেছে। অবশেষে চলে আসছি গাজীপুর চৌরাস্তা। তো আমাদের আস্তে আস্তে প্রায় 2.5 ঘন্টার মতো সময় লাগছে। তো এখন আমরা আব্বুর জন্য অপেক্ষা করতে, আব্বু চলে আসছে। তো এখন আমরা রাতের খাবার খাইতেছি। আব্বু আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে, 9:30 বাজে গেছে, তাই রাতের খাবার খেয়ে নিতেছি। কারণ আমাদের পাবনা যাইতে যাইতে প্রায় রাত্রের 2টা বাজে যাইবো। তাই এখানে খাওয়া দাওয়া শেষ করে রওনা দিব পাবনার উদ্দেশ্যে। আজকের খাবারটা বিয়ানবাড়ি রেস্টুরেন্টে খাইছি, আর এক কথায় খাবারটা অনেক মজা ছিল। আমরা এখন গাড়িতে উঠে পড়ছি। তো আমাদের পাবনা যাইতে যাইতে প্রায় রাতের 2টা বাজবে, তাই ভিডিওটা আর লং করলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।